মাই দিয়েছো মা ওই এই যে তুমি শাপলা ভাই ক্লোজ যাও না এই যে সব এই শাপলাটা মিলি ভালো আছো মা বসো বসো এখানে বসো এখানে বসো নামনা বসেন নাকি কাছে বসুন আপনি কাছে বসুন গরু নিয়ে যাচ্ছেন ভাই আপনার জন্য কিনছেন না গাছে গাছের এটি গাছের উপরে গাছের সবাই দেন ভালো খাই আপনি গাছ একটু ডাবেরিয়ানো দিয়ে কিন্তু ডাব কাটছি এই রাস্তাটা লাগানোর গাছ এদিকে মহিলা তো পর্দা করে তো আমি ইয়া পারছিলাম নাকি হ্যাঁ কাটছি দুটো কাটছি একটা ইয়ে বেশি নম্বর ভিতরে দুইটা আছে আর কাছে ইয়ে আপনাদের তো কথা হচ্ছে কি আচ্ছা গরু আপনি ছাগল করতে পারবেন খাসি করতে পারবেন ভাই ফ্যান অফ করেন পালার ভিতর করে তো ভালো করে কি করে খাবো বাজেট আমরা দিয়ে গেছি কি করে খাইতাম কর্মের কি পরিবেশ করে দিব বলেন বাইরে কাপড় ছেলে কি চালায় স্থায়ীভাবে অবস্থা হিসেবে দেখতেও পারে না অসুস্থ হয়ে গেছে না এই যে একটা টেনশনের ভিতরে আসে না এখন একটু 1.5 বছর করতে পারে না একবার একদম ছেড়ে গেছে কি করে দেওয়া এখন তো এখানে কি প্রাইমারি স্কুলে মহিলা দক্ষিণ পাওয়া থাকে লেখা আমাদের মেম্বারশিপ আছে মেম্বারশিপ কর না কি কি করে দেব বলেন না কি করে দেব মানে কর্মরে কি করে দেওয়া যায় আপনি আমার না বললে আমি বলছি না কি করবো কোন ওরা মহিলা ভাই আসলে এখন ওনার জন্য যে পরিবেশ আছে এই পরিবেশে কি করা যায় এই পরিবেশে কি করা যাবে বলেন এসএসসি পাস হলো একটা চাকরি আমাকে বলেন ইয়া করলে হয় কিনা ধরেন কোনো এই সরকারি কোনো এমন সুযোগ আছে কিনা ভাই সরকারি চাইলে হয় না মানে এটা ভাই ওনারে মানে উনি মুরগি পালনের একটা খামারের প্রকল্পের ব্যবস্থা করে সোহাগ আমার তাহলে দিয়ে যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ 50,000 টাকা আপনি 50,000 টাকা দিয়ে শুরু করেন হাঁস মুরগি আমরা কি টাকা দেবো না কিনে দিয়ে যাবো কোনটা টাকা দেন ভাই টাকা দিয়ে তার মতো করে ভালো দাম দেখে কিনে নেবেন আমাদের মেম্বারশিপের দায়িত্ব দেবেন একটু তদারকি করেন তদারকি করে এখানে একটা জায়গা করে দেন হাঁস মুরগির 50,000 টাকার মধ্যে দিয়ে আপনারা শুরু করেন এই প্ল্যানে ভাই হেল্প লাগলে আমি করতে পারবো গঠন করতে হবে 15,000 হবে না মিনিমাম একটা লাগবে বাকি 50,000 আপনি দেন তাহলে আমি দিলাম 50,000 টাকা শরীফুল বান্না ভাই ওনার সংগঠন থেকে দিব আমার থেকে পক্ষ থেকে দিব ঠিক আছে তো ভাই ঠিক আছে অ্যাপ্রুভ এমপি সাহেব বলেন না 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 বলেন বিষয় তো বলতে দিছি আপনি দিবেন জামাতের থেকে দিবেন দাবি এমপি হয়েছিল বলেন আলহামদুলিল্লাহ আপনি এমপি বড় ভাই আলহামদুলিল্লাহ বলে এমপি বড় ভাই আমি এমপি আর আপনি এমপি বানান দুটোর মধ্যে পার্থক্য আছে না তাহলে আপনি 50 এটা ওটা আচ্ছা দেখি আমরা কি করতে পারি তাহলে আমি বলে যাচ্ছি আমি ওই কাছে আচ্ছা আমি আমাদের ফোরামে কথা বলবো একবার ভাই আমি খাইছি তো এই যে খাইছি তো লাভের পরে খেয়েছে এনার্জি বলে বলে নাকি না না এটা ডাবের ডাব আমি বলে দিয়েছিলাম এটা রাখার জন্য বাইরে 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 আর জন্য পোষা দিলে নিজে পোষা লই দেব এই বান্না ভাই ভাইয়া ভাই ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ কইলাম ইনশাআল্লাহ কইলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু ইনশাআল্লাহ এরপর যদি না পারেন আমরা সবাই মিলে দিলাম ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা মার্চের 1 তারিখ আমরা 1 লাখ টাকা পাঠাবো এবার আমি আর বান্না ভাই আমরা মিলে পাঠাতে চাই বুঝছেন আর ওনাদের ফ্যামিলির ব্যাপারে এটা কি আমাদের ভাই টাকা দিচ্ছিল আসলে খরচ বাবদ কত মাসে টাকা বের করে এটা দেয় না বন্ধ হয়েছিল ওনাদের তো এককালীন কত দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে তো মোটামুটি কিছু টাকা ছিল আর আমাদের একটা ভাই তো রানিং খরচ বাবদ প্রতি মাসে টাকা দিত এককালীন টাকা দিছে আমরা ইয়াতে নিয়ে দিলাম হেরে লই এটা আমরা চট্টগ্রামে যে দিল 4 লাখ 5 লাখ টাকা দিছে আর এরপরে আবার 210 লাখ টাকা এটা সঞ্চয়পত্র এটা জমার নামে 7 লাখ টাকা অ্যাকাউন্টে আর আমি তো আপনাদের আপনারা যেটি দিয়ে গেছেন না এটা আমার বিভিন্ন রকমের ঋণ ফিন আসল বুঝিনি সব কিছু ক্লিয়ার করে
একবার আমি রাসেল ভাই তো ঘর ছিল না, ঋণগ্রস্ত ছিল, এমন একটা ঘর ছিল বেড়াটা আমি ওই ঘরে দেখে গেছে না আমি ওই ঘরে আইছি। এই পরিমাণে এই বাইতে আইছে অন্য রুম যায় নাই আমি মোটামুটি সব বাড়িতেই গেছি একাধিকবার। তারপরে এটার মধ্যে যে আরো একটু ইয়া করছে, এটার লোকে মিলে দিলাম বাড়ি তো আমার সুবিধা মতো আমি একটু করে লাইছি আর কি, বুঝেননি? ঠিক আছে এটা আমার ভাই শোনেন ঝুমা, আমি আর এখন বর্তমানে বুঝেননি ঝুমার এই টাকাটা ওই অ্যাকাউন্টে আছে আর কি। না এই ভাইয়ের না টাকা পারলে স্বর্ণ কিনা দেখেন 10 লাখ টাকা স্বর্ণ কিনলে এখন হয়ে যাবে 15 লাখ টাকা আমার টাকা থাকলে স্বর্ণ কিনলে হবে না, এটা তো আমার কোনো যেটা দুনিয়া থেকে তো হারাই গেছে, এটা তো আমার কোনো গোপনের জিনিসটা একটা নাতিন দিয়ে গেছে, এটা খুব কষ্ট করে এটা লাগে। আচ্ছা সমস্যা আমার নেই কিছু নাই, এটাই তো বাইরে কি অবস্থা ভালো আছে? ভালো স্যার। হ্যাঁ শুনেন ওই মেম্বারশিপের নাম কি আপনার? হ্যাঁ হাসান ভাই। হাসান ভাই আপনারা হচ্ছে আমরা ওই যে বান্না ভাই আসবে, ওই শামিম ভাই আছে, এলাকার আর কি আছে? শামীম তো আমার মামা। শামিম ভাই আছে। আপনার এই 1 তারিখ 1 লাখ টাকা আমার মনে করে দিন, কিন্তু আবার 1 লাখ টাকা দিয়ে যাবে মার্চের 1 তারিখের মধ্যেই 1 লাখ টাকা দিয়ে যাবে। দিয়ে গেলে আপনারা হচ্ছে এই টাকাটা ওনার হাতে দিয়ে, আমার মনে হয় যে না দিয়ে আপনি একটু শ্রম দিয়া একটু পরিবেশ করতে আমি বিষয়গুলো দেখছি। আপনি একটু পরিবেশটা করে দেন, টেয়ারা দিলে তো দিলই, মহিলা মানুষ আর কোন টাকা খরচ হয়ে যাবে। আপনি নিজে দাঁড়ায় থেকে একটা ঘর তুলে দেন, ঘর তুলে দিয়ে মুরগি হাঁস যা যা কিনে দেন, কিনে দিয়ে হচ্ছে ওনাদের আর টাকা নেবেন শামিম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ আর ইয়া আপা আপনি কি শুনতে পাচ্ছেন? উনি ধার্মিক তো, এই সব আমরা বাড়িতে চলে নাই, এই কাজ শেষ। এই আমরা বাড়িতে ধার্মিক মানে সময় এই তো আপা আলহামদুলিল্লাহ। আপা আমি শোনেন, আমি তো আমার জায়গায় সীমিত সমর্থ, আমি তো আসলে ওই রকম সমর্থ নাই, তো আমি আপনাদের ওই মাসের 1 তারিখ একটু দাও। ওই যে হাসান ভাই আপনাদেরকে একটা মানে ছোটখাটো ফার্ম করে দিবে, ওই যে কিছু মুরগি হাঁস আর যা যা আছে বড় রাজহাঁস এগুলা কিনে দিবে, আপনারা বাড়িতে একটু সময় কাটেন এগুলা নিয়ে। হ্যাঁ আর এগুলা নিয়ে যা একটু পয়সাপাতি আসে এগুলা নিয়ে আপনারা একটু, আর আমরাও ধাপে ধাপে চেষ্টা শোনেন আপা, আমরা সীমিত সামর্থ্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, বুঝছেন? আমরাও ধাপে ধাপে আবার যখন সুযোগ হবে আবার আমি তখন আবার আসবো, বুঝছেন? তাহলে আসাম ভাই আপনাদেরকে দিয়ে যাবেন। ওকে আন্টি এই কেমন আছেন আপনারা? আপনারা তো সবাই মিলে আমার ভোট দিচ্ছেন না? আমার আন্টিরা সবাই ভোট দিছে। ভাই বলিছে কোনে দিয়ে থেকে আইছে বাদালাম না দিয়ে ঠিক আছে বহরমপুর যাবো। বলেন না ভাই, না সবুজ না ভাই।